আমরা কিছুদিন ধরেই দেখছি ছাত্রদলকে হেয় প্রতিবন্ধ করে অনেক সংগঠন অনেক রকম কথা বলছেন। দীর্ঘ ১৭ বছর যে এই খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিপরীতে একমাত্র সংগঠন যে প্রকাশ্যে এই রাজপথে ভূমিকা রেখেছে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা কখনো অন্য সংগঠনের ভিতর ঢুকে তাদের ঘরে বসে তাদের ঘরের মিটিং করে আমরা কখনো ছাত্র রাজনীতি করি নাই। ছাত্র রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করেছে রাজপথে। তাই আমরা হুঁশিয়ার করে বলতে চাই, ছাত্র রাজনীতি নিয়ে এবং ছাত্রদলকে নিয়ে কেউ যদি কোনো কটাক্ষ করে তার কড়া জবাব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে দিবে। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। ১৯৫২ সালে এই দিনে তৎকালীন পাকিস্তান সরকার প্রধানরা আমাদের মাতৃভাষাকে কেন্দ্র করে আমাদের মাতৃভাষা আমাদের মুখের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল এবং আমাদের দেশের ওই টাইমকার শিক্ষার্থী শহীদ সালাম, বরকত, জব্বার তাদের নিজের জীবনকে দিয়ে আমাদের মাতৃভাষা আমাদের কাছে ফিরিয়ে নিয়েছে। আমরা এই সকল শহীদদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং আজকে এই শহীদদের স্মরণে আমরা দিনের প্রথম প্রহরেই বগুড়া জেলা বিএনপির সাথে বগুড়া জেলার সকল অঙ্গ সহযোগী সংগঠন আমরা শহীদ মিনারে পুষ্পার্পণ করেছি এবং এখানে যে শহীদ খোকন পার্কে যে বইমেলা হচ্ছে, এখানে নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানানোর জন্য, ১৯৫২ সম্পর্কে জানানোর জন্য, ১৯৭১ সম্পর্কে জানানোর জন্য, ৭১-এর পরবর্তী কালীন যে বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা কাজ করেছে সেই জন্য আমরা বই স্টলে আমরা সকল ইতিহাসের বই রেখেছি এবং আমরা সন্ধ্যায় আমরা এই শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব এবং মোমবাতির আলো দিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্রদলের প্রতিটা নেতাকর্মী এখানে উপস্থিত থাকবে এবং তাদের স্মরণে আমরা মোমবাতি জ্বালাবো। এবং আমি বলতে চাই, এই বগুড়ার মাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি, এই বগুড়ার মাটি দেশনায়ক জনাব তারেক রহমানের ঘাঁটি, এই বগুড়ার মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি এবং ৩১ দফা যে তারেক রহমান যে আমাদের সামনে উন্মোচন করেছে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ৩১ দফা সফল করে বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থী সকলে ঐক্যবদ্ধ। তরুণ ছাত্র সমাজকে আমরা অবশ্যই জানাবো ১৯৫২ সালের যে মানে আমাদের ভাষার জন্য যারা নিজের জীবনকে দিয়েছে তাদেরকে ধারণ করতে হবে ভিতরে, যেরকম আমাদের পূর্বপুরুষগণ এই দেশের জন্য যেরকম জীবন ত্যাগ করে আমাদের দেশকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে। ১৯৭১-এর মহান মুক্তিযোদ্ধার যে একটা ভূমিকা ছিল, এই ভূমিকা সম্পর্কে তাদের জানতে হবে এবং লাস্ট যে ফ্যাসিস্ট সরকার ২০২৪-এ যে রকম ২,০০০ মানুষকে হত্যা করে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, এই ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে ধারণ করে বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করতে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সহযোগিতার মাধ্যমে তারা বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।